গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটা ভিডিও। তো দেখতে থাকা, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি কি শেয়ার করব না করব সেটা আমি এখনো বুঝতে পারছি না, জানি না। তো দেখা যাক কি শেয়ার করা যায় না যায়। ভিডিওটা তো আগে স্টার্ট করি, তাই না? তার জন্য ভিডিওটা শুরু করলাম এখন থেকেই। তো ঠিক আছে, চলো তারপর দেখা যাক কি করা যায় না করা যায়। সকালবেলা আমি প্রথমে উঠে উঠোন টুঠোন ঝাড় দিয়ে বাসন টাসন মাজলাম, মেজে তারপরে ভাবলাম যে না, ভিডিওটা আগে শুরু করি। তারপরে এই তো শুরু করলাম আর কি। তারপরে এখন দেখা যাক কি করি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো তারপরে দেখো বন্ধুরা, আমি একটু লাল চা বানিয়ে খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে সকালবেলায় মানে ভাত হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি। সকালবেলায় ভাতটা রান্না করার কারণ হচ্ছে শিউলি খেয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে, ওর পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা। তার জন্যই আর কি আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আর এই বেগুন ভাজা ভাত। সকালবেলা এটাই খাওয়া দাওয়া হবে আর কি। তো গরম গরম ভাত আর এই বেগুন ভাজা আলু সিদ্ধ মোটামুটি বেশ ভালোই লাগে। তার জন্য আমি এই সকালবেলার এইটাই আমি আর কি করছি। তো ও খেয়ে স্কুলে যাবে। তো দেখো আমি বেগুন ভাজাগুলো কি সুন্দর লাল লাল করে ভাজছি আর কি। তো ঠিক আছে, দেখতে থাকো দেখো। আর কি বলো তো, এই গরম গরম না এই বেগুন ভাজা আলু সেদ্ধ এগুলো দিয়েই ভালো লাগে ভাত। তারপরে এখন তো এগুলো রান্না করছি। তারপরে দুপুরবেলা আবার আবার রান্না করব। দুপুরবেলার রান্নার জন্য সব কিছু ওগুলো গুছাতে হবে, করতে হবে। তো তারপরে বন্ধুরা দেখো, মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। সেই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রাখবো, পরে রান্না করব, এখন করব না। কেননা এখনও অনেকটাই বেলা, মানে এসে হয় নাই অতটা, তারপর জন্যই আর কি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর কি। তারপরে দেখো আমি চলে গেলাম আমাদের ওই খেতে গিয়ে আমি কয়েকটা লাফা শাক নিয়ে আসলাম রান্না করার জন্য। তো রান্না করব হচ্ছে আজকে লাফা শাক। আর এই যে দেখো আমাদেরই খেতের এই যে পেঁয়াজ গাছগুলা, তো এই পেঁয়াজের গাছও আমি কয়েকটা তুলে নিয়ে আসলাম। ওই মাছগুলো যে দেখলে, ওই মাছ দিয়ে রান্না করার জন্য। তো ওই মাছ দিয়ে আর হচ্ছে কি বলে আলু, বেগুন, ফুলকপি দিয়ে আর এই পেঁয়াজের গাছ দিয়ে তারপরে রান্না করব। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম ক্যামেরার সামনে, দেখতেই পারছো। তার কারণ হচ্ছে আমি সব কাজ সেরে স্নান করে পূজা দিয়ে তারপরেই আসলাম। তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি উনানে। কারণ হচ্ছে কয়েকদিন খড়িতেই রান্না করতে হবে। কেননা শীতের দিনে আর কয়েকদিন আছে, শীতের দিন মানে খড়ি দিয়ে যদি না রান্না করি তাহলে গরমের দিনে খড়ি দিয়ে রান্না করতে খুবই কষ্ট কষ্ট। তার জন্যই আমি ওই খড়ি দিয়ে রান্না করছি, আর গ্যাসে রান্না করছি না। কারণ হচ্ছে গ্যাসের যা দাম, তাই না? তার না গো, তার জন্য না। গরমের দিনে খড়ি দিয়ে রাঁধতে গরম লাগে, তার জন্য ভাবলাম যে এই কয়েকটা দিন খড়ি দিয়েই রান্নাটা করি। তার জন্যই আর কি খড়িতে রান্না করছি। তো রান্না করছি এখন কি 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 আমার মেনু আজকে দুপুরের। এই যে লাফা শাক, আর হচ্ছে এই যে এই মাছ, তখন তো দেখালেনি। এই মাছটা হচ্ছে আলু বেগুন আর একটুখানি ফুলকপি দিয়ে মাখা মাখা করবো। ওই যে পেঁয়াজের গাছ ঠাছগুলো ওগুলো দেবো, দিয়ে একটুখানি মাখা মাখা করে তরকারি করব। আর হচ্ছে ডিমের ঝাল করব। ডিমের ঝাল বলতে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা মশলা করব, মশলা দিয়ে ডিমটা রান্না করবো। ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো আজকের আমার রান্না একদমই কমপ্লিট। কি রান্না হয়েছে হালকা পাতলা করে এক ঝলক করে তোমাদেরকে দেখিয়েছিলাম। ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। দেখো, লাফা শাকের ঝোল আর ওই মাছগুলো দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করেছি। আর এই যে ডিম দিয়ে মশলা দিয়ে একটু মানে কষা কষা করেছি। তো আলু দিয়ে ডিমের তরকারি রানলে না অতটা ভালো লাগে না, তার জন্য ভাবলাম কি আজকে ডিমের ইসে করি। আর সকালবেলাকার যে বেগুন ভেজেছিলাম সকালবেলা, ওই সকালবেলাকার দুটো ডিম বলছি, সরি, বেগুন ভাজা আছে 3 টুকরো, ওতেই হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি একটু ফল কেটে নিয়েছিলাম, সেই ফলগুলোই আর কি খাচ্ছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো
ঠিক আছে চলো আমি মানে ফলগুলো খেয়ে নিই, তারপরে আবার যাব একটু এক জায়গায় আর কি, আমাদেরই পুরানো বাড়িতে আর কি। তো আর কি বলবো, খাওয়ার পরে একটু ফল টল খেলে পেটটা মানে মানে খাওয়াটা একটু জমে, ওই জন্যই আর কি। তারপরে বন্ধুরা দেখো আমি একবারে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য। তারপরে হলো আমি যাচ্ছি, চাদরটাও নিয়েছি, আসতে হয়তো একটু সন্ধ্যাও লেগে যেতে পারে, তার জন্যই আর কি। তো বন্ধুরা তারপরে ওই বাড়ির থেকে আসার পথে যে নতুন বিয়ে হলো ছেলেটার, যে ওই বাড়িতে একটু ঢুকলাম, কারণ হচ্ছে যে নতুন বউ আছে না, নতুন বউয়ের বাবা নাকি মারা গেছে, কি হয়ে মারা গেছে সেটা আমি জানি না। তো খবর পেলাম যে এরকম এরকম, খুবই খারাপ লাগলো শুনে, আমি তার জন্য ভাবলাম একটু যাওয়ার পথে ঢুকে দেখা করে যাই, তাই আসলাম আর কি। তো ভাবলাম যে তো নতুন বউয়ের ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, বিয়ের ভিডিওগুলো তো আমি শেয়ার করিনি, কারণ হচ্ছে আমার ভালো লাগছিল না সেদিনকে, তাড়াহুড়া করে এসে খেয়ে দিয়ে চলে গেছিলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে এই নতুন বউয়ের ঘরটাই শুধু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে